সাইফ পাওয়ার টেকের হাতে আর থাকছে না চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। আগামী 6 মাসের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। 6 জুলাই চুক্তির মেয়াদ শেষে 7 জুলাই থেকে ড্রাইডক লিমিটেড অপারেশন শুরু করবে এনসিটিতে। তবে 6 মাস পরেই এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশিদের হাতে। আবু জাবেদের ছবিতে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরে দেশের সবচেয়ে বড় টার্মিনাল নিউ মোরিং কন্টেইনার এনসিটি, যেখানে থাকা 5টি জেটিতে 4টি সমুদ্রগামী জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী একটি জাহাজ বিকতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পতিত আওয়ামী লীগের শাসনামলে প্রায় পুরোটা সময়ই এনসিটি পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড। 17 বছর পর বন্দরের লাভজনক এই টার্মিনালের দায়িত্ব থেকে সাইফ পাওয়ার টেককে সরিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। সবগুলোর জন্য আলাদা আলাদা আমাদের টিম করা আছে, দে আর ওয়ার্কিং, এবং ড্রাইডকের একটা টিম অলরেডি তাদের সাথে অ্যালাইন করা আছে, তারা কাজ করে যাচ্ছে। এটা আশা করছি আমরা 6 তারিখে এটা একটা স্মুথ ট্রানজিশন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 জুলাই চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি হওয়ার পর 7 জুলাই থেকে শুরু হবে পণ্য উঠানামার কাজ। তবে এই টার্মিনালটি বিদেশিদের হাতে দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করলেও নানা প্রতিবাদ ও আন্দোলনের মুখে এমন সিদ্ধান্তে গেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর ব্যবসায়ীরা বলছেন, বিদেশিদের হাতে গেলেই পতেঙ্গা টার্মিনালের মতো বেড়ে যাবে চার্জ, ক্ষতি হবে আমদানি রপ্তানিকারকদের। বিদেশিদের হাতে দিলে আপনি দেখেন অলরেডি আপনার পিসিটি দেওয়ার পরে অনেক চার্জ কিন্তু কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আমরা সেটা এখন বর্তমানে পিসিটি যখন হ্যান্ডেলিং হচ্ছে আস্তে আস্তে সেটা খরচগুলো আমরা এখন দৃশ্যমান হচ্ছে। কাজের যে গতি, বর্তমানে যে গতি আছে সেই গতি যেন স্লো না হয় এবং খরচ যেন না বাড়ে, এই দুটো জায়গাতে আমরা খুব কনসার্ন। আওয়ামী লীগের শাসনামলে এনসিটিকে সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। প্রকল্পের সময়সীমা অনুযায়ী আগামী নভেম্বর মাসে এই চুক্তি হওয়ার কথা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।